এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে উপবৃত্তির জন্য আবেদনটি করবেন। পেজটিতে একটি লিঙ্ক দেখতে পাচ্ছেন, তো এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা সরাসরি প্রবেশ করেও কিন্তু আবেদনটি করে নিতে পারবেন। তো আমি লিঙ্কটি সার্চ করছি। লিঙ্কটি সার্চ করার পর যে পেজটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আবেদনের অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেই জায়গায় আমি অবস্থান করছি। তো আপনারা যদি আসতে চান, আমি আগেই বলেছি লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে পাবেন। আপনারা এই আবেদনটি চাইলে মোবাইল দিয়েও করতে পারবেন। তারপর যেটা করতে হবে, স্ক্রল ডাউন করে একটু নিচে নামতে হবে। নিচে নামার পর দেখবেন আবেদন করুন অপশনটি, তো এখানে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করার পর আরেকটি পেজ দেখতে পাচ্ছেন, পেজটিতে রয়েছে লগ ইন, আপনার অ্যাকাউন্ট লগ ইন করুন। আর ডানে দেখতে পাচ্ছেন নিবন্ধন করুন শিক্ষার্থী, শিক্ষা প্রতিষ্ঠান প্রদান হিসেবে আপনার অ্যাকাউন্ট না থাকে তাহলে নিবন্ধন করুন। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি চাইলে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু প্রবেশ করতে পারবেন, মানে লগ ইন করতে পারবেন। কিন্তু আপনি যেহেতু নতুন, অবশ্যই কিন্তু আপনার অ্যাকাউন্ট নেই, তো আপনাকে অবশ্যই নিবন্ধন করে কিন্তু তারপর আবেদনটি করতে হবে। তো যেহেতু আমি নতুন, আমার অ্যাকাউন্ট নেই, তো অবশ্যই আমি আগে নিবন্ধন করে নেব। তো তার জন্য আমাকে অবশ্যই নিবন্ধন করুনে ক্লিক করতে হবে। নিবন্ধন করুনে ক্লিক করার পর একটি ফর্ম দেখতে পাচ্ছেন, ফর্মটিতে রয়েছে ব্যবহারকারী নিবন্ধন তথ্য ছক। তো ছকটিতে অবশ্যই আমাকে সুন্দরভাবে পূরণ করতে হবে। তো তার আগে দেখতে পাচ্ছেন চিহ্নিত গড়গুলো অবশ্যই পূরণ করতে হবে। সকল তথ্য ইউনিকোড বাংলায় পূরণ করুন। এখানে সকল তথ্যগুলোই কিন্তু আপনাকে বাংলাতে পূরণ করার জন্য বলছে। সেই সাথে এখানে স্টার মার্ক যেগুলো রয়েছে এগুলো কিন্তু আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। এগুলো যদি আপনি পূরণ না করেন তাহলে কিন্তু আবেদন করতে পারবেন না। তো কিভাবে পূরণ করতে হবে দেখেন, ব্যবহারকারীর ধরন শিক্ষার্থী দিবেন, নাম, তো এখানে আপনার নামটি বাংলায় লিখে দিবেন, অভিভাবকের নাম, আপনার বাবার নামটি লিখে দিবেন, দেন জন্ম নিবন্ধন নম্বর, আপনার যে জন্ম নিবন্ধন নম্বরটি রয়েছে সেই জন্ম নম্বরটি এখানে দিয়ে দিবেন। দেন দেখতে পাচ্ছেন জন্ম তারিখ, এখানে জন্ম তারিখটি দিয়ে দিবেন। দেন জেন্ডার, আপনি পুরুষ হয়ে থাকলে পুরুষ সিলেক্ট করবেন, নারী হয়ে থাকলে নারী সিলেক্ট করবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন স্থায়ী ঠিকানা, বিভাগ, এখানে আপনার বিভাগটি দিয়ে দিবেন, জেলা, জেলাটি দিয়ে দিবেন, পৌরসভা, কর্পোরেশন, উপজেলা এটি দিয়ে দিবেন, সিটি কর্পোরেশন এটি দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন উপজেলা, তো এটি দিয়ে দিবেন। ইউনিয়ন, ওয়ার্ড, যেখানেই থাকেন আপনি ইউনিয়নে থাকলে ইউনিয়নটা দিয়ে দিবেন, ওয়ার্ড যদি হয়ে থাকেন তাহলে ওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন তারপর দেখতে পাচ্ছেন যোগাযোগের তথ্য, মোস্ট ইম্পর্ট্যান্ট, মোবাইল নম্বর সবসময় সচল রাখতে হবে। যেই মোবাইল নাম্বারটা সবসময় ইউজ করেন, সচল সবসময় রাখেন, তো এই নাম্বারটাই কিন্তু দিবেন, বন্ধ কোনো সিম দিবেন না, মানে বন্ধ কোনো সিমের নাম্বার দিবেন না। তো ইমেল কিন্তু ইমেল কিন্তু দিতে হবে আপনাকে। এখানে একটি আপনাকে উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে, এটি মুছে আপনাকে নিজের একটি ইমেল দিতে হবে। দেন মোবাইল নাম্বার অবশ্যই দিতে হবে। তো মোবাইল নাম্বারটি আপনি আগেই বলেছি সচল নাম্বারটি দিয়ে দিবেন। দেন পাসওয়ার্ড সর্বনিম্ন 8 সংখ্যার হতে হবে। 8 সংখ্যার নিচে দিলে কিন্তু পাসওয়ার্ড নেবে না, কমপক্ষে কিন্তু 8 সংখ্যার পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন পাসওয়ার্ডটি আপনার সঠিক হয়েছে কি না সেটা নিশ্চিত করার জন্য নিচেও কিন্তু সেম একই পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। দেন দেওয়ার পর যেটা করতে হবে, এখানে দেখতে পাচ্ছেন তো আই অ্যাম নট এ রোবট, তো এখানে আপনি টিকমার্ক দিয়ে দিবেন। টিকমার্ক দিয়ে এখানে এইভাবে টিকমার্ক দিয়ে দিবেন। দেওয়ার পর যেটা করতে হবে, নিবন্ধন, এখানে দেখতে পাচ্ছেন ডানে নিবন্ধন করুন, এখানে ক্লিক করে দিবেন। মোবাইল নাম্বার থেকে কোডটি এখানে প্রবেশ করিয়ে টিকমার্ক দিয়ে জমা দিনে ক্লিক করলে কিন্তু নিবন্ধনটি হয়ে যাবে। তারপর যেটা করতে হবে, তো নিবন্ধন করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদেরকে অবশ্যই কিন্তু নিবন্ধনের কাজ হয়ে গেছে, এখন আমাদেরকে লগ ইন করতে হবে। তো পেজটি দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন। তো এখানে আমরা নিবন্ধন করার মুহূর্তে যে মেলটা দিয়েছিলাম সেই মেলটা দিয়ে দেবো, দেন পাসওয়ার্ডটা দিয়ে প্রবেশ করুনে ক্লিক করে দেব। প্রবেশ করুনে ক্লিক করার পর এরকম একটি ডেস্কটপ দেখতে পাবেন। তো এই ডেস্কটপ থেকে কিন্তু আমাদেরকে কি করতে হবে, আবেদনটি করতে হবে। তার জন্য উপরে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডের সাথে রয়েছে আবেদন করুন, তো আবেদন করুনে আমরা ক্লিক করে দেব। আবেদন করুন বাটনে ক্লিক করার পর শিক্ষার্থীর ছবি, স্বাক্ষর, জন্ম নিবন্ধন এবং অভিভাবকের জাতীয় পরিচয়পত্র, প্রয়োজনীয় কাগজপত্রের ছবি, স্ক্যান কপি চিত্রেতে দেখতে পাচ্ছেন। তো এখানে প্রয়োজনীয় কাগজপত্র ছবি স্ক্যানিং এখানে আমরা কি করব, আপলোড করে দেব। আপলোড করে দেন সংরক্ষণ করুনে ক্লিক করে দেব। তো চিত্র 5 দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় কাগজপত্র আপলোড,
তো দেন আমরা সংরক্ষণে ক্লিক করে দিব। সংরক্ষণে ক্লিক করার পর এখন যথারীতি আমাদের কী করতে হবে, ভর্তি সহায়তার আবেদন করতে হবে। তো আবেদন করার জন্য এখানে যে ফর্মটি দেখতে পাচ্ছেন, তো একই সিস্টেমে কী করতে হবে, আমাদের কি ফর্মটি পূরণ করতে হবে। তো দেখতে পাচ্ছেন সাধারণ তথ্য, অভিভাবকের তথ্য, তো এগুলো যথারীতি আমরা সুন্দরভাবে ফর্মটিতে বসিয়ে দিব। তো একটা কথা বলে রাখি, স্টারমার্ক, লাল স্টারমার্ক যেগুলো রয়েছে এগুলো কিন্তু অবশ্যই পূরণ করতে হবে। তো এগুলো পূরণ করা হয়ে গেলে আমরা কি করব, সংরক্ষণে ক্লিক করে দিব। সঠিকভাবে দেখে সংরক্ষণে আমরা ক্লিক করে দিব। সংরক্ষণে ক্লিক করার পর তারপর আরেকটি পেজ দেখবেন, এরকম একটি ফর্মের পেজ থাকবে, এটা প্রিভিউ পেজ থাকবে। তো এখান থেকে চাইলে আপনার ভুল ত্রুটি হলে আপনি চাইলে এডিট করে নিতে পারবেন। আর যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন আপনি কী করবেন, সাবমিটে ক্লিক করে দিবেন। তারপর সর্বশেষ পেজটি দেখতে পাচ্ছেন, প্রদর্শিত চিত্রের প্রদর্শিত স্থানে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক প্রদানকৃত প্রত্যয়ন অথবা সুপারিশের কপি আপলোড করে সংরক্ষণ বাটনে ক্লিক করুন। দেন সর্বশেষ স্টেপটা হচ্ছে প্রত্যয়ন সুপারিশ আপলোড। এখানে আমরা প্রত্যয়নপত্রটি বা সুপারিশপত্রটি আমরা কী করব, এখানে আপলোড করে দিব। দেন আপলোড করে কিন্তু আমরা সংরক্ষণে ক্লিক করে দিব। সংরক্ষণে ক্লিক করার পর আরেকটি প্রিভিউ পেজ দেখতে পাবেন। এখানে টোটাল বিষয়টাই আমি যা পূরণ করেছি সেই পেজটি আপনারা দেখতে পাচ্ছেন। এরকম একটি ফরম্যাট থাকবে, এরকম একটি ডিজাইন থাকবে। তো এখান থেকে কিন্তু আমরা চাইলে কিন্তু আর ব্যাকে ফিরতে পারবো না। দেন সব কিছু ঠিকঠাক থাকলে আমরা কি করব, যদি সব কিছু ঠিকঠাক থাকে এখানে দেখতে পাচ্ছেন পিডিএফ ডাউনলোড করুন। তো এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করলেই কিন্তু আমাদের আবেদনটি হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।